ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ নোটবুক। আমি পিয়ালি চলে এসেছি তোমাদের সাথে আজ একটা নতুন ক্রাফট ভিডিও নিয়ে। আমার হাতে প্রথমেই দেখে নিয়েছে এটা কি আছে, এটা মিরর আছে। এইটা ফেলে দেওয়া মিররকে আমি লিপ্পান আর্টের সাহায্যে কিভাবে ডেকোর করার চেষ্টা করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে এই যে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য খুবই দরকারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা শুরুতেই প্রথমে আমি এখানে দুটো কার্ডবোর্ড নিয়ে নিয়েছি মিররে বেস করার জন্য। একটা খালি ফেস প্যাকের কৌটো নিয়ে নিয়েছি, একটা ফেভিকল আঠা নিয়ে নিয়েছি, আর একটা ক্লে নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি কি করলাম, প্রথমে আমি ওই ফেস প্যাকের ওটা দিয়ে মিররটা খুলে নিলাম। খুলে নিয়ে আমি কার্ডবোর্ডের ওপর বসিয়ে ফার্স্টে সার্কেল ড্র করে নেব। নেওয়ার পর তার পাশ থেকে আমি মিররের বেসটার জন্য একটা আউটলাইন ড্র করে নিলাম। এরপর মিররের বেসটা ড্র করার পর আমি মিররের একটা হ্যান্ডেল ড্র করে নিলাম। তারপর এটা আমি এখন সিজার দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর মোটামুটি একটা বেস তৈরি হয়ে গেল। হওয়ার পর আমি মাঝখানে মিররটা গ্লুয়ের সাহায্যে আটকে নিচ্ছি। আমি ক্লে নিয়ে নিলাম। ক্লে নিয়ে নেওয়ার পর সেটাকে মিক্স করতে হবে সমান পরিমাণে দুটো। এই লিপ্পান আর্টের কাজটা আমি এবার প্রথম করছি, আমি আগে করিনি, তাই জন্য আমি অল্প অল্প করে ক্লে নিয়ে শুরু করব। তাও আমার অনেক নষ্ট হয়ে গেছে, মানে কাজটা করতে করতে অনেক শক্ত হয়ে গেছে ক্লে। তো তোমরা যারা প্রথমবার ট্রাই করবে তোমরা একটু সাবধানে করো, আর অল্প অল্প করে নিয়ে মিক্স করে তারপরে কাজটা করো, তাহলে তোমাদের সুবিধা হবে। আমার তো প্রথমবার করতে গিয়ে খুব সমস্যা হচ্ছিল, তাই অনেকটা নষ্টও হয়েছে। প্রথমে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যত ভালো করে মেশানো হবে জিনিসটা ততই কাজটা করতে সুবিধা হবে আমাদের। তবে এখানে পাউডার ঢেলে নিচ্ছি। এখানে যে কোনো পাউডার ঢালছে, আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সেই সময় আমি সেটা নিয়ে নিয়েছি। তারপরে একটা কিছু শক্ত জিনিস দিয়ে সেটাকে একটু রাফ করতে হয়। হাতের তালুতে অনেক সময় ওরা ফেটে যায়। আমি বোলিংয়ের কৌটো ছিল, ডিব্বা ছিল ছোট একটা, ওটা দিয়ে করার চেষ্টা করেছি। তারপরে প্রথমেই মিররের চারপাশ থেকে আমি গ্লু চিপকে নিয়ে তারপর তার উপর থেকে ক্লেটা বসিয়ে দিচ্ছি। আমার কাছে কাটার মতো কিছু ছিল না, আমি কাঁচি দিয়েই কাচিলে নিয়েছি। মোটামুটি এটা সেট হয়ে গেছে। ওই যে জায়গাটা একটু মনে হচ্ছিলো আমার বোঝা যাচ্ছে, সেই জায়গাটা আমি একটু ঠিক করে দিলাম হাত দিয়ে। তো এরকমভাবে ওই বেসটার চারিপাশ থেকেও আমি পুরোটাই ওই ক্লে দিয়ে কভার করে নেব।
এরমভাবে এটা লাগিয়ে নেওয়ার পর আমি কি করেছি, একটা চুচলো টাইপের আমার কাছে চামচ ছিল, তার পেছনটা দিয়ে আমি একটু ডিজাইন করে নেওয়ার চেষ্টা করছি। কেননা আমার কাছে আর কিছু তো সেই সময় খুঁজে পাচ্ছিলাম না, আর লিপন আর্টে অনেক রকম টুলস পাওয়া যায়। আমি এখন আমার কাছে এখন সেগুলো অ্যাভেলেবেল ছিল না বলে আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করার চেষ্টা করছি। এবার প্রথমবার কাজটা করছিলাম বলে একটু উল্টোপাল্টা যে ভুল ত্রুটি হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাও চেষ্টা করেছি, আর সেই চেষ্টাটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, আশা করলেই ভালো লাগবে। এরমভাবে মিররের চারপাশটাও ডিজাইন করে নিচ্ছিলাম। নেওয়ার পর মোটামুটি এটা শুকিয়ে গেছে, কিছুক্ষণ ছেড়ে রেখে দিচ্ছিলাম, তাতে এটা শুকিয়ে গেছে পুরোপুরি। এরপর আমি কি করব, হোয়াইট কালার দিয়ে প্রথমে বেসটা করে নেবো। হোয়াইট কালার দিয়ে বেসটা করে নিলে এরপর যেই কালারটাই আমি করি না কেন সেটাতে কালারটা আমার অনেকটা প্রমিনেন্ট হবে। তাই প্রথমে হোয়াইট কালার দিয়ে বেসটা করে নেব। হোয়াইট কালারের বেসটা শুকিয়ে গেলে আমি ওর উপর থেকে স্কাই কালার করব। এবার স্কাই কালার আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ব্লু আর হোয়াইট মিক্স করে একটা স্কাই কালার আনার চেষ্টা করেছি। বাট যে স্কাই কালারটা আমি চেয়েছিলাম সেটা আসেনি, বাট যতটা সম্ভব হয়েছে আমি আনার চেষ্টা করেছি। একটু হালকা কালার হালকা দরকার ছিল, তাই আমি একটু হোয়াইট কালার মিক্স করে সেই স্কাই কালারটা এনেছি। কিন্তু এই স্কাই কালারটা আমি চাইছিলাম সেটা আসেনি, কিন্তু তাও অনেকটা কাছাকাছি একটা আনতে পেরেছি। সেটা দিয়ে আমি পুরো বেসটা কালার করে নিলাম। এবার এটা শুকিয়ে যাওয়ার পর আমি আরও কিছুটা ক্লে রোল করে নিয়েছি। করে নেওয়ার পর এবার একটা এরকম আমি করেছিলাম, একটা ফুলের পাপড়ি টাইপের করছিলাম। এটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি, এরকম আমি 3টে করেছিলাম, পরে সেটা দেখতে পারবেন আপনারা। 3টে আর একটা মাঝখানে গোল করে সেটাকে চেপটে দিয়েছিলাম, রাউন্ড শেপ করেছিলাম। তো এরকম করে পাপড়ি 3টে আর ওই রাউন্ড শেপের একটা করে রেখেছিলাম, সেটা ক্লিপটা নেওয়া হয়নি আমার। এবার যে রোলটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি প্রথমে হ্যান্ডেলটা করে নেব। একটু বেশি সময় লাগছিলো যেহেতু প্রথমবার কাজটা করছি তার জন্য। এটা ধরে ধরে কাজটা করতে হচ্ছিল। এরকম এক পাশটা হয়ে গেছে, এটা আমি ক্রস করার চেষ্টা করছিলাম, তো পরেরটাতেই ক্রস এরকম করে আমি করে নিয়েছি। করে নিয়ে এবার ওপরটা ধরবো, ওপরটা আমি ভি করে ডিজাইনটা দেওয়ার চেষ্টা করছিলাম। তো তার জন্য আমার রোলটা একটু সরু দরকার ছিল, ওই জন্য আমি এটাকে সরু করে নিচ্ছিলাম।
করে পুরোটা করেছিলাম। একটু করে করছিলাম, একটু করে আটা লাগাচ্ছি। এরকমভাবে আমার খুব সময় লাগছিলো বলে আমি কিছুটা করে বাকিটা অফ ক্যামেরায় করেছি। আমার খুব প্রবলেম হচ্ছিলো যেহেতু ক্লেটা বারবার শুকিয়ে যাচ্ছিলো, তার জন্যে। এই যে পুরোটা আমি করে নিয়ে চলে এসেছি। এই যে আপনাদের 3টে পাপড়ির কথা বললাম, সেই 3টে আমি ওখানে লাগিয়ে নিয়েছি। সেটা আমি দেখাতে ভুলে গেছি আবারও। তো এভাবে লাগিয়ে নিয়ে এবার পেন দিয়ে আমি ওই স্কোয়ারগুলো, তারপরে মিররের আশেপাশেগুলো একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করছিলাম। কতটা আমি বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু সামনাসামনি দেখলে অনেকটাই বোঝা যাচ্ছিলো। কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন শুকিয়ে গেছিলো, আমি সেটাতে হোয়াইট কালার করে নিয়ে বেস কালারটা করে নিয়েছিলাম শুকিয়ে যাওয়ার পর। তো এরপর আমি এর ওপরে একটা পিঙ্ক কালারের শেড করতে চাইছিলাম। আমার কাছে এগেইন কোনো পিঙ্ক কালার ছিল না, তো আমি রেড আর হোয়াইট মিক্স করে পিঙ্ক কালারটা আনার চেষ্টা করেছি। আবারও যেই পিঙ্ক কালারটা আমি আনার চেষ্টা করছিলাম সেটা আসেনি, একটু অন্য রকমের পিঙ্ক চলে এসছে। বাট করার পর দেখলাম যে মোটামুটি ভালোই লাগছিলো, তাই আমি আর চেঞ্জ করিনি, আমি ওটাই রেখে দিয়েছি। এভাবে পিঙ্ক কালারটা আমার কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে ওই ফুলটাও আমি পিঙ্ক কালার করে নিয়েছি। কালার নিয়ে সেটাকে আমি হোয়াইট কালারের উপর থেকে মিররের আশেপাশে ওগুলো সবটাই ইয়েলো কালার করে নেব। এখানে 2 কোট করেছিলাম। প্রথমে 1 কোট করে শুকিয়ে যাওয়ার পর দেন 1 কোট করেছিলাম, তাতে কালারটা আরও ডার্ক কালারটা এসেছিলো। কারণ আমার কাছে যে ইয়েলোটা ছিল ওটা লাইট ইয়েলো ছিল, তাই জন্য আমার একটু কালারটা ডিপ দরকার ছিল বলে আমি দুটো কোট করেছিলাম। 2টো কোট করার পর মোটামুটি কালারটা এরকম এসছে। তো এটাকে এবার শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ বেশিক্ষণ সময় লাগছিল না রঙটা শুকাতে, 10-15 মিনিটের মধ্যেই মোটামুটি শুকিয়ে যাচ্ছিলো। এরপর আমি কিছু মিরর ছিল আমার কাছে, তো সেইগুলো দিয়ে আমি ওই পাশ দিয়ে গ্লুয়ের সাহায্যে স্টিক করে নিয়েছি। ফাঁকা ফাঁকা বলে মনে হচ্ছিলো আমার, সেইখানে আমি এই তুলির পেছনটা দিয়ে ডট ডট করে হোয়াইট কালার দিয়ে ডিজাইন করে মোটামুটি কমপ্লিট। তারপরে এই মিররের আশেপাশের জায়গাগুলো আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তার জন্য আমি হোয়াইট কালার দিয়ে ওগুলো ভরাট করে দিয়েছি। এভাবেই আমার মিরর ওয়ার্কটা কমপ্লিট হলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।